নমস্কার বন্ধুরা, ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি কোনো রেসিপি না, রোদ্দুরে দেওয়ার ঝামেলা ছাড়াই কিভাবে বাড়িতে সারা বছর মশলা গুঁড়ো করে সংরক্ষণ করতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে আমি 100 গ্রাম জিরে আর 100 গ্রাম ধনে নিয়ে নিয়েছি। জিরে থেকে কাঠি, ছোট ছোট দানা, অন্যান্য দানা এইসব পরিষ্কার করে ফেলে দিয়ে ভালো করে থালায় করে আঁচড়ে নিয়েছি। এবার হাত দিয়ে একটু ঘষে নিলেই দানাগুলো বেশ পরিষ্কার হয়ে গেছে। এইবার আমি দেখাবো এটা কিভাবে গুঁড়ো করে নিতে হবে। তার জন্য এখানে গ্যাসের ওপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইটাকে হাই হিটে 3 মিনিট এটাকে গরম করে নিয়েছি। এইবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে আমি যে ধনেগুলো পরিষ্কার করে রেখেছিলাম ধনেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এইভাবে নাড়াচাড়া করে আরও 2 মিনিট আমি এটাকে সেঁকে নেব। এই সময় কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে গ্যাসের ফ্লেম যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু ধনে ভাজা হয়ে যাবে এবং সেই ধনে ভাজার অন্য রকম টেস্ট কিন্তু এসে যাবে। গ্যাসের ফ্লেমটাকে একদম এখন লোতে আছে, এইভাবে 2 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন আমি প্রায় ঘড়ি ধরে একদম 2 মিনিটই নাড়াচাড়া করে নিচ্ছি। কি করে বুঝবেন ধনেটা ঠিকঠাকভাবে রোস্ট হয়ে গেছে? দেখুন একটা দানাকে নিয়ে এইভাবে হাত দিয়ে চাপলে দেখুন 2 টুকরো হয়ে যাচ্ছে, তার মানে ধনেটা একদম মুচমুচে হয়ে গেছে। এইবার এটাকে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ধনেটা আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। কড়াইটা বসিয়ে আবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেব 2 মিনিটের জন্য। আরও 2 মিনিট হাই হিটে গরম করে দেব। ততক্ষণে আমার ওদিকে ধনেটা ঠান্ডা হয়ে যাবে। এইবার আমি জিরেটা দিয়ে দিয়েছি। এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। কড়াইটাকে 2 মিনিট হাই হিটে গরম করে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে তবেই কিন্তু আমি জিরেটা দিয়ে দিয়েছি। এইবার নাড়াচাড়া করে আরও 2 মিনিট আমি জিরেটাকে সেঁকে নেব। কিন্তু গ্যাসের ফ্লেমটা আমার এখন বন্ধ আছে। গ্যাসের ফ্লেম যদি দেওয়া থাকে, যদি গ্যাস জ্বালানো থাকে তাহলে কিন্তু জিরেও ভাজা হয়ে যাবে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এইবার এটাকেও আমি থালার মধ্যে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এইভাবে জিরেটাকেও ঠান্ডা করে নেব। অপরদিকে ধনেটা আমার একদম ঠান্ডা হয়ে গেছে। এইবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর ধনেটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে গুঁড়ো করে নেব। তো বন্ধুরা দেখতেই পেলেন রোদ্দুরে না দিয়ে বা বৃষ্টির দিনে বা রোদ্দুর দেওয়ার সমস্যা থাকলে অনায়াসেই কিভাবে বাড়িতে এই মশলাগুলোকে তৈরি করে সংরক্ষণ করে খেতে পারবেন। দেখুন খুব সুন্দরভাবে ধনেটা আমার কিন্তু গুঁড়ো হয়ে গেছে। একটু দেখিয়ে দিই আপনাদের। দেখুন খুব সুন্দরভাবে ধনেটা কিন্তু গুঁড়ো হয়ে গেছে। বাড়ি থেকে বাইরে থেকে প্যাকেটজাত মশলা এইভাবে না কিনে বাড়িতে কিন্তু খুব সহজেই এইভাবে আপনারা মশলা কিন্তু তৈরি করে রাখতে পারেন। এইবার এটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। প্রথমে ঠান্ডা করে নেব, তারপরেই কিন্তু যে কোনো পাত্রের মধ্যে রেখে এটাকে সংরক্ষণ করতে পারবো। এইবার জিরেটাকেও ঠিক একইভাবে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। এইভাবে বাড়িতে মশলা বানিয়ে খেলে এটা যতটা হাইজিন হবে শরীরের পক্ষেও কিন্তু ততটাই উপকারী। আমরা যে কোনো নিরামিষ আমিষ সমস্ত রান্নাতেই কিন্তু ধনে জিরের ব্যবহার করে থাকি। তবে আমি অল্প পরিমাণ করে দেখালাম, আপনাদের প্রয়োজন মতো আপনারা কিন্তু এটা বানিয়ে 6 মাস পর্যন্ত অবশ্যই স্টোর করে খেতে পারবেন। এইটাকেও আমি থালার মধ্যে নামিয়ে ঠান্ডা করে নেব। এইবার আমি দুটো কাচের শিশি নিয়ে নিয়েছি। দেখুন এই দুটো মধুর শিশি ভালো করে পরিষ্কার করে এটাকে ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি।
তারপরে এই দুটো স্টিকারও লাগিয়ে নিয়েছি যাতে চিনতে কোনো রকম অসুবিধে না হয়। এইবার আস্তে আস্তে আমি এই জিরেটাকে এই জারের মধ্যে ভরে নিচ্ছি। দেখুন সমস্ত জিরেটা আমার ভরা হয়ে গেছে। এইবার আমি ধনেটাকেও কিন্তু ভরে নেব। ধনেটাকেও আমি এই জারের মধ্যে ভরে নিচ্ছি। এইগুলোকে অবশ্যই কাঁচের জারে সংরক্ষণ করতে পারলে ভালো হয়, তবে কাঁচের জারে রাখার অসুবিধে হলে আপনারা এমনিও যে কোনো প্লাস্টিকের জারেও এগুলোকে সংরক্ষণ করে রাখতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।